কন্যা আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, বলো না কেউ বোঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বল আমি বলি আমার মরা। আমার চান্দুরার বাবারি, আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী আব্বারাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহকে বেশি বেশি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। আল্লাহ বলেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ রাখে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ রাখি। এরপরে যদি আপনি আল্লাহকে স্মরণ না রাখেন, এরপর আমার আল্লাহ আপনাকে স্মরণ রাখে। এরপরে যদি আপনি আল্লাহকে না ডাকেন, এরপরও আল্লাহ আপনাকে সুন্দর করে খাওয়াইতেছে। বাবা, আজকে আমার আল্লাহ 5টা ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্তের ভিতরে 5 বার নামাজ দেওয়া হয়েছে। এখন আল্লাহ যদি বলে, বান্দা তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার ফজর একখানা বন্ধ করে দিব। আপনি যদি বলেন আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ যদি বলতো বান্দা ফজরের নামাজ না বলে সকালের কানা বন্ধ কইরা দিব, তখন কিন্তু আপনি ঠিকই ফজরের নামাজ পড়তেন। জোহরের নামাজের সময় বংশের পাল্লাই পইরা, দুনিয়ার সমস্ত ব্যস্ততাই পইরা জোহরের নামাজ বন্ধ কইরা দিছেন। এরপরও আমার আল্লাহ আপনারা খাওয়াইতেছে। আল্লাহ যদি বলতো বান্দা রে, জোহরের নামাজ যদি তুমি আদায় না করো, আমি আল্লাহ তোমার জোহরে কানা বন্ধ কইরা দিব, তখন কিন্তু আপনি ঠিকই জোহরের নামাজ আদায় করতেন। আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি মাগরিবের নামাজ আদায় না করো, তাহলে আমি তোমার মাগরিবের নামাজ আদায় না করলে রাতের কান আমি আল্লাহ বন্ধ কইরা দিব। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়াবান। আল্লাহ দিনে 5টা ওয়াক্ত নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও আমার আল্লাহ আপনার সকালের কানা বন্ধ করে নাই, জোহরের কানাও বন্ধ করে নাই, রাতের কানাও বন্ধ করে নাই। আপনি যদি আশারের নামাজ না পড়া ঘুমাইতেন, আল্লাহ কিন্তু চাইলে আপনার ঘুমের ভিতরে মরণ দিতে পারত, কিন্তু আমার আল্লাহ মরণ দেয় না গো। আল্লাহ মরণ না দিয়া এরপরে আল্লাহ আপনাকে সুন্দর করে জাগ্রত করায়। এরপরে আবার আপনি সকাল বেলা হইলে কাজে চলে যান, কিন্তু ফজরের নামাজ আজকেও পড়লেন না। এরপর আমার আল্লাহ সার দেই কি দেই না, কথা কোন দেই কি দেই না। আল্লাহ বান্দারে সার দেয় কিন্তু ছেড়ে দেই না, ঠিক না বলুন? যেই দিন আমার আল্লাহ আপনাকে ধরবে, ওই দিন শত ক্ষমতা দেখাইলো আল্লাহর সামনে থেকে পালাইতে পারবেন না। বন্ধুরে আমার, ও আমার চন্দ্র ইব্রাহিম পরের বাবারা, ও বন্ধুরে, 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 ও আমার মুরব্বী বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার আমার মৃত্যু ঘটায়া দিব, যেই দিন আজরাইল হাজির হয়ে যাবে, ওই কঠিন মৌতের সময় যখন আপনি দুনিয়া টেনে চলে যাবেন, ওই কবরের ভিতর, কবরটা কিন্তু দেখতে 3.5 হাত দেখা যায়। এই কবরটা 3.5 হাত দেখা গেলেও এই কবরের ভিতরে আযাবের শেষ নাই, এই কবরের ভিতরে আবার গজবের শেষ নাই। দেখতে 3.5 হাত দেখা যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাত দিয়ে রাখছে, আবার আমার আল্লাহ জাহান্নাম দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার রে
কবরটা বড়ই ডেঞ্জারাস। এই কবরের ভিতরে যদি তুমি আসো তাহলে পাক্কা ঈমান নিয়ে আইসো। এই কবরের ভিতরে যদি আসো তুমি যদি আমল না করো আর যদি এমনিতে আসো তাহলে তোমার জন্য কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দার যখন মরণ হয়, ওই মুহূর্তে বান্দারে যখন কবরের ভিতরে রাইখা দেয়, এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়। এই 3টা প্রশ্ন না পারলে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইয়া দেয়, যেই ফেরেশতা কানেও শুনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না। হায়রে বাবা, চোখেও দেখে না, কানেও শুনে না, আবার মুখ দিয়া কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতারে আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাইয়া দিব। এমনিতে নামাইয়া দিব না, এই কবরের ভিতরে এমন ভাবে একটা হ্যামার দিয়ে দিব, যেই হ্যামার দিয়ে একবার বাড়ি দিলে 70 গজ মাটির নিচে ঢোকাইয়া দিব। এবার আপনি কান্নাকাটি করবেন, যতই কান্না করেন না কেন এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কোনোদিন মাফ দিবে না। আর যতই কান্নাকাটি করেন না কেন, আপনি কান্নাকাটি করার পরেও এই ফেরেশতা কান দিয়া তো শুনে না। আপনি যেমন ভাবে কান্না করতেছেন এই ফেরেশতা চোখ দিয়েও দেখে না। আপনি যে কান্না করতেছেন এই ফেরেশতা বলতেও পারে না। শুধু কালে কান্না করবেন আর কান্না করবে, শুধু কালে কান্না করবে, এমন ভাবে কালে কান্না করবে। এই জন্য বাবা রে, একমাত্র পশু পাখি ছাড়া আর কেউ এই কান্নার আওয়াজ শুনবে না। পশু পাখিরা যদিও কান্নার আওয়াজ এমন ভাবে শুনে, কিন্তু পশু পাখিরা তো বাড়িতে এসে বলতে পারে না তোমার বাবার কবরে নামাই দিয়ে আইছো, তোমার বাবার কবরের ভিতরে এমন ভাবে আযাব চলতেছে। এই পশু তো আর আইসা বলতে পারে না আপনার বাবার কবরে নামাই দিয়ে আইছেন, বাবা কি কবরে সুখে আছে কিনা, বাবা কি কবরে দুঃখে আছে কিনা আজ পর্যন্ত জানতে পারেন নাই। কথা কোনটি কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবে কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবে কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ঠিক না বলো? আরে বাবার ভক্ত এখানে আছেন না নাই? জবান করে কন্যা আছেন না নাই? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। হায় রে আমার চান্দুরার বাবা, ও চান্দুরা মুরব্বী বাবা। এই জন্য কথার কথা মনে হয়ে গেল, কথার কথা মনে হয়ে গেল। মুসা নবীর জামানায় এক লোক এক সন্তান ছিল। এই সন্তানটা এক লোক ছিল, লোকটার স্বামী স্ত্রী 2 জন ছিল। এই 2 জন থাকার সত্ত্বেও এই লোকটা কি করেছে জানেননি? এবার লোকটার স্ত্রীর ভিতরে সন্তান আছে। এই সন্তান থাকার সময় সন্তানরা পেটে রেখে বাবাটা মারা গেছে। যেই মাত্র বাবা মারা গেল, বাবা স্ত্রীর কাছে একটা ওসিয়ত করেছিল, ও আমার স্ত্রী, ও স্ত্রী গো, তোমার পেটের ভিতরে তো আমার সন্তান আছে। ওই যে আপনার সন্তান আছে, ওই আমার সন্তান যদি থাকে
আমার সন্তানরা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তার মাদ্রাসার ভিতরে পড়াইও, যেই মাত্র এমন ওসিয়ত কইরা গেল। আর যদি মেয়ে সন্তান হয় তারে তুমি দ্বীনি শিক্ষা দিও। যেই মাত্র এই কথা বললেন, এবার এই কথা বললা কিছুদিন পরে আবার স্বামীটা মারা গেল, স্ত্রীটা অসহায় হয়ে পড়ে গেল। স্ত্রীর এখন আর কেউ নাই, যে স্ত্রীর স্বামী নাই সে বড় অসহায়, ঠিক কিনা বলুন? যেই ব্যক্তির স্ত্রী স্বামী হারাইয়া গেছে তার জন্য পৃথিবীটা চলা বড় কষ্ট হয়ে যায়। এবার স্বামী নাই, স্ত্রী একা একা এমন ভাবে চলতেছে, একদিন 2 দিন 3 দিন যাই, এমন ভাবে মাসের পর মাস চলে যায়, যাইতে যাইতে 10 মাস 10 দিন চলে গেল। ওই মুহূর্তে স্ত্রীর পেট থেকে একটা সন্তান এমন ভাবে গর্ভ থেকে এমন ভাবে প্রসব করলেন। স্ত্রী এক জ্বালা, স্বামী নাই, আর এক জ্বালা হইল, এবার পেটের ভিতরে বাচ্চা লইয়া এমন ভাবে স্ত্রীটা দুনিয়াতে ঘুরতেছে। 2 নম্বর হলো এই সন্তানটার মা বাবা নাই। ওই মুহূর্তে এবার স্ত্রী পেট থেকে বাচ্চাটা যেই মাত্র এমন ভাবে প্রসব করলো, এবার সন্তানটারে এমন ভাবে লালন পালন করতেছে। ঘরের ভিতরে এমন একটা সন্তান হয়েছে, যে সন্তানটা হলো ছেলে সন্তান। জবান খুলে কে বলবেন না আল্লাহু আকবার? যেই মাত্র ছেলে সন্তান হয়ে গেল, ওই মুহূর্তে স্ত্রীর ওসিয়ত ছিল, সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তার দ্বীনি শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করাইয়া দিও। যেই মাত্র সন্তান ছেলে হয়েছে গো, এবার সন্তান বড় হয়, এমন ভাবে বড় হইতে হইতে সন্তান বড় হয়ে গেল। বাবা, যেই মাত্র বড় হয়ে গেল ওই মুহূর্তে সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ।